দর্শক, সামান্য একটু ভুলের জন্য একটি মুখী কচুর জমির সব গাছগুলো মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে এবং কি কারণে এই ক্ষতিটা হলো, আজকে আমরা কৃষকদের জানাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং একজন চাষির সাথে কথা বলবো যে কেন এই সমস্যাটা হলো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার এই যে এত সুন্দর একটা জমি, কত চমৎকার গাছগুলো ছিল কিছুদিন আগে দেখলাম, আর আজকে দেখছি সব প্রায় মৃত্যু সজ্জায় মারা যাচ্ছে। কারণ কি? এগুলো লাল হয়ে যাচ্ছে, আবার এইভাবে সব দেখছি যে মানে মরে যাওয়ার মতন হচ্ছে। এটার কারণ কি ভাই? কেন এমন হলো? ভাই, এই যে গরম ছিল ওই সময় মনে করেন যে আমরা একটা ঘাস পুরা একটা স্প্রে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এই জিনিসগুলো সেই মানে আচ্ছা আগায়নি, এইভাবেই রয়েছে। এখন আল্লাহ দেখলাম যে বৃষ্টি দিয়েছে, তাই দেখছি যে বসে না থেকে ভুঁইটা নিড়িয়ে আবার দুটো সার দিয়ে যদি এই গাছে দেখেন ভাই কি ক্ষতি হয়েছে। এখন কোম্পানির নামে বিচার করি তাহলে ভাই দড়িপানা দেবে না ভাই। এই দেখেন গাছগুলো কি ক্ষতি। আপনার এই গাছগুলো তো মানে সব প্রায় একটা না, দেখেন প্রত্যেকটাও দেখেন। মানে আপনি এটার মূল কারণ ছিল যে আপনি ওষুধ ব্যবহার করার কারণে গাছগুলো এরকম হয়েছে। দর্শক, আসলে কৃষকরা অনেক সময় কিন্তু ওষুধ ভুলবশত ব্যবহারের কারণে এই সমস্যাটা দেখা দেয়, এবং আপনারা যে সমস্যাটার সম্মুখীন হন বা অনেক জায়গায় দেখা যায় যে আসলে কৃষকরা কিন্তু না বুঝে নিজেদের মতভেদেই বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে। এখানে গাছগুলো সব লাল হয়ে গেছে। ভাই, আপনার এখানে কতটুকু জমি? ভাই, এটা হচ্ছে 12 কাঠা ভাই। 12 কাঠা। তো আমাদের যশোর জেলার এই শার্শা উপজেলার অনেক মানে কচু চাষ হয়, মুখী কচুটা অনেক চাষ হয়। তো আপনারা আসলে এই 12 কাঠা জমিতেই এই যে গাছ এত সব মারা যাচ্ছে নাকি? কতদিন আগে দিয়েছিলেন? 15 দিন আগে এটা মানে দিয়েছিলেন ঘাসগুলো দূর করার জন্য, কিন্তু পরবর্তীতে গাছও মানে সমস্যা হয়ে গেল। হ্যাঁ, গাছ মানে সব খেয়ে গেছে, খেয়ে এইভাবে সব মনে করে যে পচে এইভাবে গাছ পচে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গাছ দেখেন এইভাবে কচু গাছ। এই যে গাছের ভিতরে, আচ্ছা ভাই, একটা গাছ তোলেন তো দেখি আসলে ওর ভিতরে কোনো সমস্যা আছে কিনা দেখি। এই দেখেন ভাই কচু, এই দেখেন সব কচু এসে গেল। আচ্ছা আচ্ছা, দেখছেন প্রত্যেকটাই কচু। এই দেখেন কচু চলে আসার পরে এই ক্ষতিটা আচ্ছা, হয়েছে। মানে আপনার এই কচু প্রায় ধরন শুরু হয়েছিল। হ্যাঁ, ধরনকে বলি কচু শুরু হয়েছে, কিন্তু এই সময়টাই এই সমস্যাটা হইলো। ভাই, গাছগুলো ওই দেখেন সাইডের গাছ এরকম একই গাছ ছিল, মানে এই যে এইটা আর ওই জমিটার একই গাছ ছিল, তাই তো? কিন্তু আপনার ভুলবশতই এই সমস্যাটা হইলো। সমস্যাটা হয়েছে হওয়া কচু মনে করেন যে আজকের এই নষ্ট। এই এখন দর্শক, আসলে মানে কৃষকের ক্ষতির কথা কি বলবো, সামান্য একটু ভুলের জন্য তারা ঘাস আসলে মানে মারার জন্য বা ঘাস দূরকরণের জন্য এক ধরনের ওষুধ ব্যবহার করছে, যার ফলে দেখেন কচুর গাছগুলো মারা যাচ্ছে। দেখেন কি কায়দা করে এই সমস্যাটা হচ্ছে। এই দেখেন এগুলোই তো কচু হবে না ভাই? ওই যে এসে মারা গেছে। হ্যাঁ, এগুলো তো সব সমস্যা। এই যে আপনার এখানে দেখছি। তো হেলাল ভাই, আপনি এই যে কচুগুলো মানে এই যে গাছগুলো দেখছি, এগুলো তো সব প্রায় মারা যাওয়ার মতন হয়ে গেছে। এগুলো তো আসলে মানে বাঁচার কোনো আশাই তেমন দেখছি না। তো আপনার কি মনে হয় ভাই? এখন ভাই আমরা গরিব চাষি মানুষ, আমাদের মন তো মানে না। এখন এই পরিষ্কার করে যদি দুটো সার মাটি দিয়ে আল্লাহ দুটো দেয়, সেইটাই অল্প তো দেবে। আচ্ছা, তো আপনার এখানে তো বিগত দিনে তো আপনারা অনেক সুন্দর সুন্দর ভাব মানে জমিতে দেখেছি যে মুখী কচু চাষ করে বিশাল ফলন পেয়েছেন। গতবার এতে মনে করেন যে 90,000 টাকা বেচা কিনা করছি। কটুক জমিতে? 12 কাঠা। 12 কাঠায় 90,000 টাকা। আর এই বছর আপনাদের একদম মানে বুঝতে পারছেন না যে আসলে এটা হবে কিনা শেষ পর্যন্ত। হ্যাঁ, তারপরে আল্লাহর পর বিশ্বাস নিয়ে মনে করেন যে এখনো নিরুৎসাহী দেখেন। তো হেলাল ভাই, আসলে আপনার এই জমিতে যে ক্ষতিটা দেখলাম, এটা যেন অন্য চাষিরা না করে, সেই জন্য আপনার সবাই সতর্ক থাকবেন। ঘাস বনে কেউ যেন স্প্রে করবেন না, কোনো ওষুধই কাজ হয় না কচুতি। ওষুধ দিলি এরকম হবে ভাই। আপনারা সবাই সতর্ক থাকেন। আমি তো মরিছি, আর কেউ মরিও না ভাই। আচ্ছা সবাই ভাই, তো অন্য চাষিরা যদি মানে কি বলবেন আপনি? অন্য চাষিদের জন্য ভাইদের কাছে অনুরোধ করব যে দরকার হয় মানে মাঠ কর্মী যারা আছে তাদের নিয়ে এসে ওষুধ ব্যবহার করুক, কিন্তু কোনো মনোক্তি কোনো কীটনাশকের দোকানতে ওদের কথা মতন কেউ ঘাস পুরা ওষুধ নিয়ে এসে দেবেন না। বোতলে করে দে ওই পাটের গুঁড়া মরবে, ওই ওষুধ দিলে কচুর কিছু হবে না। এই দেখেন আজকের আমার তার ফল দেখেন, শুধু এরকম না, অনেক ভুইতে গেছে। তাই মানে আমাদের এলাকায় এই সমস্যাটা অনেক হচ্ছে। এই হওয়ার মূল কারণই হইলো আমরা বুঝি না, আমরা জানি না, আমরা শুধু ওষুধ ব্যবহার করতে পারলেই বাঁচি। আসলে এই যে ওষুধ ব্যবহারে লাভ ক্ষতি দুটোটাই আছে, বা
মানে গাছেরও যে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে সেটা আসলে আমরা জানতেও চাই না নাকি? দেখেন ভাই আপনি হাতে করে দেখেন, এগুলো দেখেন কি অবস্থা দর্শক। আপনার কয়দিন বয়সে গাছ থাকবো এরকম গাছের এরকম গাছের বয়স কয়দিন? এই গাছের বয়স আজকে আছে 4 মাস। 4 মাস। 4 মাসে মাত্র এতটুকু হয়েছে, মানে ওই সমস্যার কারণে একদম নেতিয়ে পড়েছে নাকি? গাছ দেখলি তো, পাশের গাছ দেখলি তো বুঝতে পারছেন আপনি, গাছের পাশে ধরেন দেখেন। আচ্ছা, ওই রকম কচু মনে করেন যে আমার ওই শুধু ঘাস মনে করেন যে লোক বাঁচানোর জন্য মানে জন্য বোনা বলে 100 টাকায় মাতৃ দিয়ে আজকের আমার এই সব শেষ। একটা ভুলের কারণে। দর্শক বা কৃষক ভাইরা আপনারা সতর্ক থাকবেন, এই ভুলটি দয়া করে আপনাদের হাতে পায়ে ধরি কেউ করবেন না। অবশ্যই না জানলে আরেকজন কৃষকের কাছ থেকে আপনারা জেনে নেবেন বা বুঝিয়ে নেবেন, কারণ একটি ভুল আমাদের কিন্তু মানে বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সেই রকম কিন্তু এই চাষির অবস্থা এখন দেখেন, একদম ক্ষতির মানে কি বলবো শেষ নেই। এত চমৎকার গাছ ছিল কিন্তু দেখেন মাত্র 15 দিনের ব্যবধানে আজকের তার জমির গাছগুলো প্রায় মরার একদম মানে মতন হয়ে গেছে এবং কোনোভাবে যেন আর বাড়তেছে না। আরো নিষ্মুখ মানে কি মারা গেলে তো এরকমই হয়, পাতাগুলো লাল হয়ে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে।